হুজুর আশিকে রাসূল গাজী দ্বীন মিল্লাত শহীদ মিল্লাত হুজুর শেরে বাঙ্গাল আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়াদার ছিলেন না, ঠিক কিনা বলেন না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। উনি মাওলাকে চেয়েছেন, উনি মাওলাকে পেয়েছেন, এইজন্য গোটা জগৎ সুন্নি জগৎ ওনার পাগল হয়েছে। কিন্তু এমন এমন হয় যে পরবর্তী জেনারেশনের মধ্যে এমন কিছু হয় যারা এগুলার ওয়ারিস হয়েছে, কিন্তু এগুলাকে কেন্দ্র করে তারা দুনিয়া কামাতে চায়। এই ধরনের দরবার আছে কি নাই? এদের কারণে পূর্ববর্তী মুরব্বীদের বদনাম হয়। তো আমরা তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করি। আওলাদ পাক যারা হবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা মনে রাখতে হবে। তো প্যারে হাজরিন কিরাম, আপনাদের খেদমতে আরজ করছি, আমরা খলফের দিকে যাব না, যিনি মূল ওনার দিকে। তো আমরা যেহেতু ওনার দিকে আছি, ওনার গোলামি, ওনার অনুসারী, সেই হিসাবে ঠিক যেইভাবে উনি গাউসুল আজম মজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজান কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে বেলায়েতের সম্রাট বলেছেন, আমরা অবশ্যই মানি। ঠিক তদ্রুপ উনি যাদেরকে গুস্তাখে রাসূল বলেছেন, উনি যাদেরকে নবীর শানের বেয়াদব বলেছেন, উনি যাদেরকে ওয়াহাবি বলেছেন, উনি যাদেরকে বাতিল বলেছেন, ওদেরকেও বাতিল মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ সালাম দেন যেদিন তার মিলাদ হয়, যেদিন তার ওয়াফাত হয়, যে দিনটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পালন করেন। তা আমরা গুনাহগার কেন পালন করব না? রব্বুল আলামিন বলেছেন, আমি আমার হাবিবের উপর নিষ্পাপ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ি। তোমরা যারা বিশ্বাসী, ঈমানদার, যাদের ঈমানের মধ্যে কোনো হেরফের নাই, কোনো গড়বড় নাই, কোনো নড়চড় নাই, টলটলায়মান নয়, যাদের ঈমান কি নয় বলেন না, টলটলায়মান নয়, যাদের ঈমান টলটলায়মান নয়, এখানে একটা ওখানে একটা সেখানে একটা, পানির নাকি কোনো রং নাই, এটা যেই পাত্রে যায় ওই পাত্রের রং ধরে। গ্লাসে নিলে সাদা দেখায়, লাল বোতলে নিলে লাল দেখায়, যেখানে নে সেখানে। তো যাদের ঈমান স্থান কাল পাত্র ভেদে বদলায়, ওঠা না, যাদের ঈমান মজবুত, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদেরকে বলেছেন, যারা অটল থাকবা, স্থান কাল পাত্র ভেদে রং পাল্টাইবা না, তোমাদেরকে বলছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। প্যারে হাজরিন কিরাম, আল্লাহর প্রিয় মাহবুবের মাহবুব, আল্লাহর প্রিয় নবীর নূরানী সন্তান, আলে রাসূল, আওলাদ রাসূল, হুজুর ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত শের বাঙ্গাল আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানী দরবারে আপনারাও এসেছেন, উলামায়ে কেরাম এসেছেন। মাশাআল্লাহ। এখন দেখছি আমাদের চেয়ারম্যান সাহেব মাওলানা কাজী মুঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলী উনি তাশরীফ এনেছেন। আমার নামটা যদি হুজুর গাজী দ্বীন মিল্লাত শহীদ মিল্লাতের আজকের এই উরসে পাকে, আজকের এই ঈদের দিনে, এটা কিসের দিন বলেন না? ওরসমানী ঈদ, ওরসমানী ঈদ। তো ওরসের দিন মানে ঈদের দিন, কারণ বন্ধুর সাথে বন্ধুর মিলন, এর চাইতে বড় খুশি আর কি। তাই
উনি যার বিমার ছিলেন, मैं तो बीमार नबी हूं, তার সাথে দিদার হয়েছে ওই রওজায়ে কবরে আনোয়ারে, সেই নবীজির সাথে দিদার হয়েছে। তো তার চাইতে খুশির আর কি দিন হতে পারে? তাই আজকের দিনে আমরা যারা ভিখারি হিসেবে এই দরবারে হাজির হলাম, আপনাদের সাথে আমার নামটাও ওঠানোর জন্য। এখানে তাকরীর করার মতো এলম আমার কাছে নাই। এলমওয়ালা হুজুর চলে আসছেন, মুতাল্লিকিন যারা তাল্লুক এলমও আছে, আবার ভেতরগত সবকিছু আছে ওই ধরনের। মুফতি আজম আমার মামা আল্লামা সৈয়দ ওসির রহমান সাহেব, উনি আপনাদেরকে দীর্ঘক্ষণ ভেতরের কথা পর্যন্ত বলেছেন। আমি এত ভেতরের কথা কিছু বলবো না। আমি হুজুর শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির একজন নিজেকে মনে করি আদনা, একদম আদনা, সবচেয়ে নিচের একদম আদনা একজন গোলাম মনে করি। হুজুর শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যেই পথে চলেছেন সেই পথে চলতে চাই। আপনারা কি সেই পথে চলতে চান কিনা? ওই পথে চলতে হবে। আল্লাহ বলেছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির অনুসরণ করো যিনি আমার দিকে আসছেন। সুবহানাল্লাহ। হুজুর শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি উনি মদিনা হয়ে লামাকানওয়ালাকে পেয়েছেন। ওনার পেছনে পেছনে যেতে চাই। প্যারে হাজরিনে কিরাম, একটু আগে শুনেছেন আমার মামা বলেছেন আজকে যেহেতু হুজুর গাজী দ্বীন মিল্লাত যাকে গাউসুল আজম দর বেলাদে মশরকি যাকে বলেছেন, আজকে ওখানেও কি চলছে? উরসে পাক চলছে। আমি বলছিলাম আমার মামা বলেছেন যে যারা হুজুর গাউসুল আজম মজবন্ডারি কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যারা বেয়াদবি করবে আমরা তাদের কথা মানব না। শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যাকে গাউসুল আজম বলেছেন আমরা তাকে ওইভাবে মানি। ঠিক কিনা বলেন না? জি অবশ্যই, এটা আমরা অবশ্যই মানি। তা আমি বলতেছিলাম কোনটা, ঠিক যেইভাবে হুজুর গাউসুল আজম মজবন্ডারি কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মানব, যেহেতু আমাদের মুক্তাদা, আমরা মুক্তাদি, আমরা পেছনে মুক্তাদা হুজুর গাজী দ্বীন মিল্লাত। নামাজের মধ্যে যেমন আমরা মুক্তাদি হলে আমার আশরাফি সাহেব যদি ইমাম হন তা আমরা উনি মুক্তাদা, আমরা মুক্তাদি। আমাদের সর্ব বিষয়ে আকীদা আমলে আমরা মুক্তাদি, হুজুর গাজী দ্বীন মিল্লাত আমাদের মুক্তাদা। আমি বলছি হুজুর যেটা বলেছেন অবশ্য আমরা মানব কিনা বলেন? মানবেন কিনা? সত্যিকার অর্থে বলেন মানবেন কিনা? মানবেন মুখে বললেন, হাত উঠাইয়া বলেন আমরা মানতে রাজি আছি কিনা। মনে রাখবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, প্যারে হাজরিন কিরাম, কেন একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই রব্বুল আলামিন যারা বুজুর্গ, যারা আল্লাহর ওলি, উনাদের ওসিলায় আল্লাহ উনাদের আওলাদে পাক যারা আছেন তাদেরকেও আল্লাহ সম্মান দান করার কথা ঘোষণা করেছেন।
ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান, যারা ঈমানি দৌলত নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তাদের আওলাদগণ যদি তাদেরই অনুসরণ করে, তো আল্লাহ বলেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি উভয়ের মাঝে সম্পর্ক অটুট রাখি। কালামে পাকে একটা আয়াত 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আছে, আরেকটা একই ধরনের আয়াত 16 নম্বর পারার শায়াত 8 নম্বর পৃষ্ঠায় আছে। 9 নম্বর পারার আয়াত ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাবা, যারা আগে বুজুর্গানে দিন চলে গেছে, এরপরে তাদের কিছু রেখে যাওয়া সন্তান, তাদের কিছু রেখে যাওয়া সন্তান যারা উনাদের ওই আদর্শের ধারক বাহক হিসেবে যারা থাকবার কথা, তো রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা তো খলফ, পূর্ববর্তী যারা তাদের খলফ মানে তাদের স্থলাভিষিক্ত, কিন্তু তারা তাদের পূর্ববর্তী মুরব্বীদের আদর্শ নষ্ট করে দিয়েছে। এই ধরনের আছে কি নাই বলেন না? আল্লাহর কালামের কথা। এরপরে আরেকটা বলছিলাম 9 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাবা ইয়াখুযুনা আরাদা হাযাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়ুগফারু লানা। হুজুর আশিকে রাসূল গাজী দ্বীন মিল্লাত শহীদ মিল্লাত হুজুর শের বাঙ্গাল আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দুনিয়াদার ছিলেন না, ঠিক কিনা বলেন না? উনি কি দুনিয়াদার ছিলেন না দিনদার ছিলেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, উনি মাওলাকে চেয়েছেন, উনি মাওলাকে পেয়েছেন, এইজন্য গোটা জগৎ, সুন্নি জগৎ ওনার পাগল হয়েছে। কিন্তু এমন এমন হয় যে পরবর্তী জেনারেশনের মধ্যে এমন কিছু হয় যারা এগুলার ওয়ারিস হয়েছে, কিন্তু এগুলাকে কেন্দ্র করে তারা দুনিয়া কামাতে চায়। এই ধরনের দরবার আছে কি নাই? বলছিলাম এদের কারণে পূর্ববর্তী মুরব্বীদের বদনাম হয়, ওদের কারণে। তো আমরা তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করি। আওলাদ পাক যারা হবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা মনে রাখতে হবে। তো প্যারে হাজরিনে কিরাম, আপনাদের খেদমতে আরজ করছি, আমরা খলফের দিকে যাব না, যিনি মূল ওনার দিকে। তো আমরা যেহেতু ওনার দিকে আছি, ওনার গোলামি, ওনার অনুসারী, সেই হিসাবে ঠিক যেইভাবে উনি গাউসুল আজম মজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজান কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে বেলায়েতের সম্রাট বলেছেন, আমরা অবশ্যই মানি। ঠিক তদ্রুপ উনি যাদেরকে গুস্তাখে রাসূল বলেছেন, উনি যাদেরকে নবীর শানের বেয়াদব বলেছেন, উনি যাদেরকে ওয়াহাবি বলেছেন, উনি যাদেরকে বাতিল বলেছেন, ওদেরকেও বাতিল মানতে হবে, ঠিক কিনা বলেন না? আমরা এটাও মানবো, ওটাও মানবো। শুধু এটা মানলে হবে না,
হুজুর গাজী দ্বীন মিল্লাত যাদেরকে বাতিল বলেছেন, নবীর শানে গুস্তাখি, ইনি হচ্ছেন বিমারে রাসূল, আরেকজন হলো গুস্তাখে রাসূল। উনি বিমারে রাসূল, এই জন্য গুস্তাখে রাসূলকে সহ্য করতে পারেন নাই। আমরা ওনার অনুসারী দাবি করে তো আমরা কেন গুস্তাখে রাসূলকে সমর্থন করব? মসজিদের দরবারের মসজিদের বাইরে আগেও লেখা দেখেছি, এখনো লেখা আছে কিনা, এখানে লাল কালিতে লাল রঙে লেখা ছিল, আপনারা এখন পড়তেছেন কিনা আমি জানি না। কি সৈয়দ আহমদ বেরলভী কি সে গুস্তাখে রাসূল লিখেছেন দিওয়ানে আজিজ শরীফের মধ্যে। তাহলে সৈয়দ আহমদ বেরলভীর অনুসারীদের যেখানে যেখানে দরবার আছে, তার ওই অনুসারীদের যে পীররা আছে ওখানে আমরা যেতে পারি? বলেন না, আমরা যেতে পারি না। আমরা অবশ্যই মেজবান্ডার দরবার শরীফে আগেও গিয়েছি, এখনো যাচ্ছি, যাব। আমি তো বড়ই কৃতার্থ ওই দরবারের। আমার দুইজন মেয়ে মেডিকেলে পরীক্ষা দেবে, জুমাবার ভর্তি পরীক্ষা। বৃহস্পতিবারে গিয়ে হযরত কিবলা রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়ে রাতের অন্তত অর্ধেকের বেশি ওখানে বসে জিয়ারত করেছি, ফরিয়াদ করেছি। জুমার দিন পরীক্ষা হয়েছে, ভর্তি পরীক্ষা। আমার দুই মেয়ে দুইবারে পরীক্ষা দিয়েছে, দুইবারেই আমি ওখানে গিয়েছি। আলহামদুলিল্লাহ তারা একই চান্সে পরীক্ষায় টিকে গেছে। তো অবশ্যই আমরা তো সেটা মানি। তার অর্থ এই নয় যে যেখানে সৈয়দ আহমদ বেরলভী গুস্তাখে রাসূলের অনুসারী আছে, যেমন ফরিদপুরের আটরশি, কি ফরিদপুরের আটরশি, ওখানকার অনুসারী আলাউদ্দিন জিহাদি, সে নিজেই বলতেছে যে সৈয়দ আহমদ বেরলভী উনি একজন বুজুর্গ ছিলেন, আওলাদুর রাসূল ছিলেন। আমি বুঝতে পারি না, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না, ওনাদের বুঝে আসবে। ওনারা মাথা বড়, আমার মাথা একটু ছোট, ওনার বোধহয় টুপি আমার মাথায় দিলে বড় হবে, দেখো না হদ্দুর বড়, আর মাথা ছোট, এর মাথা বড়। আমি বুঝিন না পারি। খন্নান যারা গাজী দ্বীন মিল্লাতের দরবারেও আসবে, মেজবান্ডার শরীফ দরবারেও যাবে, আবার আটরশি যেখানে সৈয়দ আহমদ বেরলভীকে বুজুর্গ বলবে, গুস্তাখে রাসূলকে বুজুর্গ বলবে, ওখানেও যাবে। এটা বুঝে আসে না। আপনারা যদি বুঝেন আমাকে একটু বুঝাই ঠুঝাই দেবেন, একটু বুঝাই দেবেন। আমার জন্য নামাজ ফরজ, জামাত ফরজ ন, জামাত সুন্নতে মুআক্কাদা। আমি জামাতে নিয়ত বাঁধার আগে ইমাম দেখব, সামনে ইমামতের মুসল্লায় যদি কোন বাতিল, কোন মুনাফিক যদি দেখি, আমি নিয়ত করব না, ওটাই বলবো। আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার সুরে সুর মিলিয়ে বলছি আর কি, ওনার জবানে জবান মিলিয়ে। জি, ইয়া ওয়ালিয়াল্লাহ দুহাই আপকি, আলা হযরত ইয়া রাসূলুল্লাহ বলেছেন। এখন ওলিউল্লাহর দরবারে এসেছি, যিনি আপন পর ছিনিয়ে দিয়েছেন। ইয়া ওয়ালি আল্লাহ দুহাই আপকি, গোশমালি এ মুনাফিক कीजिए। মুনাফিকদের কান মলে দেন, মুনাফিকদেরকে আপনি সাজা দেন।
शेर बांग्ला आपसे फरियाद है, जिंदा फिर ये अहले सुन्नत कीजिए। যে আহলে সুন্নাত আপনি রেখে গেছেন, আজকে আমরা সেই আহলে সুন্নতের ভিতরে অনেক আমরা বিপদ দেখতেছি। মুমূর্ষ অবস্থায় আপনার কাছে ফরিয়াদ করছি। আপনার রক্ত ছিল, আপনার খুন মুবারক আছে, সুন্নিয়তের গাছের গোড়ায় আপনার রক্ত মুবারক আছে। আজকের মাওলানারা বড় বড় মোরগের রান খায়, কোরমা পোলাও খায়, আর আপনি দিয়েছেন খুন মুবারক, আপনি রক্ত দিয়েছেন। যে সুন্নিয়তের গোড়ায় আপনি রক্ত দিয়েছেন, সেই সুন্নিয়তের অবস্থা মুমূর্ষ অবস্থা। শের বাংলা आपसे फरियाद है, जिंदा प्रिय अहले सुन्नत कीजिए। আপনার কাছে ফরিয়াদ জানাই, সুন্নি জামাতকে আবার আপনি একটু জিন্দেগি দান করুন, আবার পুনরুজ্জীবন দান করুন। আমরা জানি আউলিয়ায়ে কেরাম জিন্দা, মুর্দা নয়। ওয়াহাবিরাও তো মানে এখানে আসলে পাথর মারে, কিন্তু আশরাফ আলী থানভীর কিচ্ছা লিখেছে, তারপর দাদা ওই বরযাত্রী হয়ে বিয়েতে গেছে, পাহাড়ি রাস্তা ফেলে যেতে হচ্ছে, ওখানে ডাকাতে পাইছে, মারি ফেলছে। থানভীর ফর দাদা এখন বিয়ে করেছে মাত্র, বেশি দিন হয় নাই, নতুন বউ ভয় পাবে, এজন্য ওরা তো ওই পাহাড়ের মধ্যে দাফন করে ফেলছে, মারা গেছে দাফন করে ফেলছে। কিন্তু এই মেয়ে রাতের বেলায় মিষ্টির ফাতিল নিয়ে আসছে ঘরে, দরজা নক করছে, কে? আমি 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 বুঝতে পারছে, বউয়ে বুঝের কণ্ঠ স্বামীর। দরজা খুলে দি, আপনি? হ্যাঁ আমি এসেছি। আপনি না মারা গেছেন? আপনাকে? হ্যাঁ মারা গেছি, মারা গেছি। তুমি একটু ভয় পাবে তো, এই জন্য তোমাকে দেখতে আসছি। ধরো মিষ্টি খাইও, তোমার জন্য মিষ্টি আনছি। কাউকে বলিও না কিন্তু, কাউকে বললে আর আসবো না। এখন এই বেড়ি একদিন দুই দিন কয়েকদিন খাইছে, তো নতুন এখনো বয়স্ক মহিলা মিষ্টি কত্তুন খার খাল্লয় ফরকিয়ে করেন, এটা মানুষ বদনাম করবে। এই জন্য একদিন শাশুড়িকে বলে দিয়েছে, মা আপনার ছেলে আসে, তারপর থেকে আর আসে না। এগুলো তো অনেক অনেক প্রশ্ন জাগবে। আমি বলছিলাম মরার পরে, ডাকাতে মারার পরে কবরে দিয়ে দিয়েছে, আর হই বুজুর্গ নাকি কোথায় ঘরে আসছে মিষ্টির ফাতিল নিয়ে। মিষ্টি কি চুরি গেছি না কিনে এনে কোনো খবর জাতি কি টিয়ার বোদালে গিয়ে দেওবন্দ মাদ্রাসায় ঝগড়া লাগছে, এই ঝগড়া মিঠে না। শেষ পর্যন্ত বড় হুজুর মোহতামিম সাহেব আর সদরুল মুদাররিসিন দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। আটাদারি মাদ্রাসা ফট্টা মাদ্রাসা মারামারি না হয়, মোহতম লই একবারে খবর দিতে লই যে দেখতে হতে টানাটানি করছি। তো যাই হোক, এই ধরনের অবস্থা, মাদ্রাসা বন্ধ হওয়ার উপক্রম। এখন বড় হুজুরকে সদরুল মুদাররিসিনকে নানতুবি সাহেব আসছেন, নানতুবি সাহেব এই ধরনের মাঘ মাস এসে উনাকে যখন দেখছেন দরজায়, উনি হঠাৎ করে চমকে উঠেছেন, কিরে ওয়াহ আর মাদ্রাসা ধ্বংস করে দিবে না? আচ্ছা উপরে ডাক মতম শহরে হিমবাকি মিটমাট করি বেললাই এন হয়ে গই ওই ইবা আল্লাহ দিলে রাইতুন নিশিতি পরে ডাকাই বাইশি হয়তো তোর আর কিলে ডাকাই দে হয়তো আর ইয়েন্দি আর সম্বল্লা নাই সম্বল দফা দিছি তোর ডরে ইয়ের কান দরিস ফুয়ত দি সাথে পরে বিজে তোর ইয়েন দুই দিন ধরে হতে ন গামে বিজি গিয়ে দে
এখন না নতুন বিষয় বাইছিল এবারে দেই না এন গামা গাম্মি দি কি আর সম্পর্ক বিজি কি তুই হুজুর এনেন হই হুজুর তওবা করুন তওবা করুন তওবা তুই তো না দেখস ইবে দেখি বলি হর বিশেষ বেজরে না করে क्या ও মাতো না খিললে বুজুর্গ তো এরি বুজুর্গ আইতরে খবর হড়ি আইতরে হজ্জে বাজি দিন জানিতরে ইতরাও মানে ইতরার বুজুর্গ যেগুলো উনলে মানে দেরি জানিব আমি বলতেছিলাম তাহলে আমার গাজী দ্বীন ও মিল্লাত রওজা পাকে জিন্দা আছেন কিনা উনাকে সাক্ষী রেখে বলছি হুজুর দয়া করুন সুন্নি জামাতের এই অবস্থায় আপনার দয়ার কোনো বিকল্প নেই আপনি একটু দয়া করুন জিন্দা ফির ये আহলে সুন্নাত कीजिए মুনাফিকদের কান মলে দেন যারা সর্বত্র যায় এখানেও যায় ওখানেও যায় সবখানে যায় সাধারণ সুন্নি মুসলমানদেরকে আশরাফুজ্জামান তারা হইনে হনো বড়াইন ভারেন কারণ আশরাফ হিসাবে দিয়ে হইব আজ যদি এর বিরুদ্ধে ঘর কথা কই এতেই বেতন ডন মানুষ হইতরা আর আই ডন মানুষ নয় এনে বয়স বড় ইবের কয়েক বছর আগে ফাঁসবে জিদেরি এটা ডন মানুষ নয় আর এলো মিথিল ইবের এলম একদম আকাশ চুবলি এত বড় আলেম তো ইবে ঘর কথা কইলি আই বিরোধিতা করতে যাব না হত্যম নয় তোমার সে মানতো না ডর ডর মানুষ বলে जत्ते भावे गोरेर कभी इधर कभी उधर ना घर का ना घाट का कभी आशिक रसूल और कभी गुस्ताख रसूल कभी आशिक रसूल से सीना मिलाता है और कभी गुस्ताख रसूल से हाथ मिलाता है तो हम कहाँ जाए আমরা কোথায় যাব এজন্য বলছি মনে রাখবেন ভয় ওই ব্যক্তির জন্য নাই কোনো চিন্তা নাই যারা অটল থাকতে পারে কি থাকতে পারে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোই পরোয়া নেই অনেকে আর দত দেন না ওদের আর দটন দিব আর হনুমি কি হনো একম বুখারীত না হয় এগোজা খোদা আনসারী শরীয়ত আব্দুল ওয়াদুদ শরীফ আর ইতরো ইবের হবি ইতর আর হন কেন হয় কে হয় না বখরা তা কিতে এই হিসেবে আমি কি করব আমি যেটাতে আছি সেটাতে আছি আমি একটু নাম লেখাতে আসছি আপনাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিন আমিন হুজুর গাজী দ্বীন মিল্লাতের গোলামিতে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ